হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি বানিয়ে দেখাবো মাটন কিমা। তো আমি কিমার জন্য নিয়েছি মূলো, পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কোয়াশ, ধনিয়া পাতা, টমেটো, আর নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি আর মাটন কিমা। আর এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি, তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো আমি তেলে রসুন ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা আমি কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। আর বন্ধুরা, এই রেসিপিটা আমি কোনো বাটা মশলা, গুঁড়ো মশলা ইউজ করব না, সব কেটে ইউজ করা হয়েছে। আর আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, রসুনটা থেতো করে নিয়েছি। আর এইভাবে দেখো আমি একটু ভেজে নিব লাল করে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। তো এবার ভালো করে নেড়ে নিলাম। আর দেখো একটু লাল লাল হয়ে গেছে, একদম পুরো লাল হবে না, একটু লাল লাল হয়ে গেলে এবার আমি দিয়ে দিব মাটন কিমা। তো কিমাটা তোমাদের দাদাভাই নিয়ে আসছে, তেলের মধ্যে মুড়িয়ে নিয়ে আসছে। তো আমি ধুয়ে আবার মুড়িয়ে দিয়েছি মাটন কিমাটা। এভাবেই বানালে না বেশি ভালো হয়। এভাবে আমি ভেজে নিব একটু, দেখো। আর একে দেখো আবার আমি নেড়ে দিলাম, উল্টিয়ে দিলাম। এটা তেলের থেকে নিজে নিজেই বের হয়ে আসবে কিমাগুলো। এভাবে নেড়ে নিতে হবে। আর এই যে দেখো তেলটা আবার উল্টিয়ে দিলাম, তো দেখো বের হয়ে আসছে কিমাগুলো। দেখো আমি এখানে হাফ কিলো কিমা নিয়েছি। এই যে দেখো, এভাবে না খুব ভালো লাগে কিমা, মানে কিমার এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর এই যে দেখো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এবার আমি ভালো করে লবণ আর হলুদটা ভালো করে মিক্স করে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। আর না, এই রেসিপির মধ্যে তোমার পেঁয়াজগুলো যদি গোটা পেঁয়াজ 4 টুকরো করে নিলে ভালো হয়। আমি ওভাবেই কেটে নিয়েছি, মোটা মোটা করে পেঁয়াজগুলো একদম কুচিয়ে নিতে হবে না। কিমার পেঁয়াজ সবসময় মোটা করেই নিতে হয়। এবার আমি ঢেকে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে 10 মিনিট জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর মজে গেছে একদম। এবার আমি ভালো করে নেড়ে নিব। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি আরও যে পেঁয়াজ ছিল, আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছিলাম সোমবারের প্রথমেই। তো এখন আমি আর যা পেঁয়াজ ছিল সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে মিক্স করে দিব পেঁয়াজগুলো, মিক্স করে। আর তারপর দিয়ে দিব কেটে রাখা কোয়াশ, মূলো আর টমেটো। এবার ভালো করে মিক্স করে দিব কিমার সঙ্গে টমেটো, মূলো আর কোয়াশ। এর মধ্যে মূলো আর কোয়াশটা দিলে না দারুণ লাগে খেতে। ভালো করে মিক্স করে এবার ঢেকে দিব হালকা আঁচ করে। দেখো হয়ে গেছে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখো কোয়াশ আর মূলো টমেটোগুলো একটু মজে আসছে। এবার আমি দিয়ে দিব মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব মটনের সঙ্গে, মাটন কিমার সাথে। আর তোমরা বন্ধুরা আলু দিয়েও বানাতে পারো, শুধু আলু দিয়েও বানাতে পারো, কিন্তু আমি এভাবেই বানাচ্ছি। এভাবেই আমাদের খেতে ভালোবাসে সবাই। তো আমি এভাবেই শিখেছি, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে শিখেছি আমি। আর এই যে দেখো কি জল ছেড়েছে সবজির থেকে,
তো এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আর এক্সট্রা জল ব্যবহার করব না জানো, এই মানে সবজির থেকে, চিকেনের থেকে, পেঁয়াজের থেকে যেই জলটা বের হবে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি হয়ে আসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। এই যে দেখো তেল ছেড়েছে, কিমা কিন্তু হয়ে গেছে, দেখো তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। আমার কিমা রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখো এবার আমি ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিব। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে তোমরা জানিও। আর এভাবে আমার মতো করে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর কোনো গোটা মশলা, বাটা মশলা আমি ইউজ করিনি। দেখো কি সুন্দর হয়েছে কিমাটা। এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অন করে দিও, তাহলে আমার সমস্ত আপডেট তোমরা দেখতে পারবে। আর বন্ধুরা, আমি আবার আসবো আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।